তো এখানে আমার হাতে কিন্তু একটি নিবন্ধন সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, যেটি একটি ট্রেডমার্কের পূর্ণাঙ্গ সার্টিফিকেট। এটি ব্র্যান্ডের নাম হচ্ছে হাওয়া, যেটি ক্লাস 30-এ আমরা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে এই সার্টিফিকেটটি প্রাপ্ত হয়েছি। এখানে কিন্তু আরো বেশ কিছু কাগজপত্র আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মূল ব্যাপারটি যেটি, এই যে ব্র্যান্ডের নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে এই পূর্ণাঙ্গ সার্টিফিকেট প্রাপ্তি পর্যন্ত একজন উদ্যোক্তার কিন্তু বেশ প্রতীক্ষা কিংবা বেশ খরচ কিন্তু করতে হয়েছে, এবং এই খরচ বা এই সময় দেওয়ার পরবর্তীতে সে যা প্রাপ্ত হয়েছে এই ব্র্যান্ডের অর্থাৎ হাওয়া ব্র্যান্ডের মালিকানা সে প্রাপ্ত হয়েছে। এখন এই ব্র্যান্ডের মালিকানা প্রাপ্তির পর তার লাভটি কি? এই ব্র্যান্ডে, এই হাওয়া ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশে এই ফুড ক্লাসে বা 30 ক্লাসে কেউ কিন্তু কোনো পণ্য বা সেবা সামগ্রী নিয়ে আসতে পারবে না। নিয়ে আসলে সাথে সাথে এই হাওয়া ব্র্যান্ডের স্বত্বাধিকারী মামলা তার বিরুদ্ধে করতে পারবে, ক্ষতিপূরণ চেয়ে দেখা যাচ্ছে যে আদালতে মামলা করতে পারবে। সেটার কিন্তু অধিকার এই ব্র্যান্ডের নিবন্ধনের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। একই সাথে এই হাওয়া ব্র্যান্ডের মালিক যদি মনে করে যে আমি বিভিন্ন থার্ড পার্টি, বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন দোকানদার তাদেরকে এই ব্র্যান্ড ব্যবহারের পণ্য বা সেবা সামগ্রী বা দোকানের নাম ইত্যাদি যেটি হোক না কেন সেটি ব্যবহারের অনুমতি দেব, তার বিপরীতে আমি তার কাছ থেকে কিছু রাজস্ব নেব বা কিছু মুনাফা নেব, সেটিও কিন্তু করতে পারবে, যেহেতু উনি বর্তমানে এই ট্রেডমার্ক নিবন্ধন প্রাপ্ত হয়েছে। সুতরাং আপনারা যারা ট্রেডমার্ক আবেদন বাই দিস টাইম করেছেন বা করতে চাচ্ছেন, তাদেরকে একটু কষ্টে হলেও কিন্তু পূর্ণাঙ্গ নিবন্ধনটি করে ফেলবেন। এটি কিন্তু একটি সম্পদ। আপনারা যেমন একটি জমি কিনেন, জমির পিছনে কিন্তু আপনারা খরচ করেন, সেটি এক সময় দেখা যাচ্ছে যে অনেক দামি হয়। ঠিক একইভাবে আপনি যখন একটি ট্রেডমার্কের, একটি ব্র্যান্ডের পিছনে আপনি যখন সময় দিবেন, সেটি কিন্তু আপনার সম্পদে রূপান্তরিত হবে এক সময়। এই শুধুমাত্র এই ব্র্যান্ড, এই যে হাওয়া ব্র্যান্ডটি এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে হয়তো বা অদূর ভবিষ্যতে 10 বছর পরে বা 15 বছর পরে এই শুধুমাত্র ব্র্যান্ডটির ভ্যালুই হবে কয়েক কোটি টাকা। সুতরাং এটি কিন্তু একটি অ্যাসেট, এটির পিছনে আপনারা সময় দিবেন। আপনারা যে ব্র্যান্ডে আপনাদের পণ্য বা সেবা সামগ্রী মোড়কজাত বা বাজারজাতকরণ করতে চাচ্ছেন বা করে যাচ্ছেন, এই ব্র্যান্ডকে অবশ্যই ট্রেডমার্ক নিবন্ধন করে ফেলবেন। নিবন্ধন প্রক্রিয়ার প্রাথমিক ধাপে আপনাদের ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন করতে হবে। এর পরবর্তীতে অবশ্যই আপনারা আপনাদের যে কৌশলী থাকে বা আপনাদের যে পরামর্শক প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে আপনারা পূর্ণাঙ্গ লাইসেন্সের কার্যক্রমটি করে এরকম লাইসেন্সটি কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এটি কিন্তু আপনাদের জন্য একটি সম্পদ। রাষ্ট্র আপনাদেরকে এই সম্পদের মালিকানা দিয়েছে, এই ব্যক্তিকে এই হাওয়া ব্র্যান্ডের মালিকানা রাষ্ট্র প্রদান করেছে, এবং এই হাওয়া ব্র্যান্ডের মালিক কিন্তু উনি এর সমস্ত কিন্তু দেখভাল করতে পারবে, এবং চাইলে উনি এই ব্র্যান্ডটি দিয়ে ব্যবসা করতেও কিন্তু অনুমতি দিতে পারবে।